সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আজ শনিবার, তাই যারা নতুন তাদের জন্য বলে রাখি, জীবন্ত ঈশ্বরের মণ্ডলী এই চ্যানেলের মাধ্যমে আমি সোম থেকে শনিবার পর্যন্ত ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি তাদেরই জন্য যারা আমাকে কমেন্টে তাদের প্রার্থনার নিবেদন দিয়ে থাকেন। আর একটা কথা, এখানে সমস্ত কিছুই বিনামূল্যে, কেননা এখানে কোনো টাকা পয়সার খেলা নেই। তবে হ্যাঁ, দুটো বিষয়ের উপর মনোযোগ দেবেন। 1 নম্বর, প্রার্থনার নিবেদন দেওয়ার সময় সোমবার থেকে শনিবার দুপুর 12টা পর্যন্ত। আর 2 নম্বর, প্রার্থনার নিবেদন দেওয়ার সময় নিজের নাম ও সমস্যাটা অবশ্যই কমেন্টে ভালো করে লিখবেন। আশা করি এতদূর পরিষ্কার। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সন্তানের জন্য, যারা প্রতিদিনই জীবন খাদ্যের অপেক্ষায় থাকেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করেন। আপনারা অবশ্যই পরিতৃপ্ত হবেন। হ্যাঁ, আপনারা অবশ্যই পরিতৃপ্ত হবেন, কেননা লেখা আছে, আমরা দেখি মথি 5 অধ্যায় 6 পদে, ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। তাই আমার অনুরোধ, আমি যেমন প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাক্যের নিগুড় তত্ত্বের শিক্ষাগুলো আপনাদেরকে জানানোর মাধ্যমে ঈশ্বরের রাজ্যের কাজ করছি, আপনারাও ঠিক তেমনিভাবে ঈশ্বরের এই জীবন্ত বাক্যগুলো আপনাদের ফোনের মাধ্যমে ছড়িয়ে দিয়ে ঈশ্বরের রাজ্যের কাজে আমাকে সহযোগিতা করুন। তাই তো আমি প্রার্থনা করি, ঈশ্বরের রাজ্যের কাজ করার শক্তি, বুদ্ধি ও জ্ঞান ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রদান করুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি। হে সর্বশক্তিমান ঈশ্বর, সর্বত্র বিরাজমান ঈশ্বর, সর্বসৃষ্টির মালিক তুমি, আমরা তোমায় ধন্যবাদ দিই, কেননা ধন্যবাদ, গৌরব আর প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর তুমি। প্রভু, তুমি তো জানো যে আমাদের শক্তি কতটা, আমাদের বুদ্ধি কতটা। তাই তো আমি প্রার্থনা করি তোমার এই মণ্ডলীর জন্য, তুমি যিশু নামের শক্তিতে আমাদের প্রত্যেককে শক্তিশালী করো। তোমার প্রজ্ঞা, তোমার জ্ঞানে তুমি আমাদেরকে গড়ে তোলো তোমার যোগ্য সন্তান রূপে, উত্তম যোদ্ধা রূপে। তুমি আমাদেরকে তৈরি করো প্রভু, যেন আমরা তোমার রাজ্যের কাজ তোমারই ইচ্ছানুসারে করে তোমাকেই খুশি করতে পারি। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আজকের বিষয়, নত হও, উন্নত হবে। আমি আবারও বলছি, আজকের বিষয় নত হও, উন্নত হবে। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা একটু মনোযোগ দিই। প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি যাকব 4 অধ্যায় 10 পদ, প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন। লেখা আছে নত হও, উন্নত হবে, যা আমার আজকের টপিক। ঈশ্বরের বাক্য বলছে নত হও, উন্নত হবে, কিন্তু কিভাবে? হ্যাঁ, কিন্তু কিভাবে? বিষয়টা বোঝার জন্য প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি লুক 17 অধ্যায় 3-4 পদ, তোমরা আপনাদের বিষয়ে সাবধান থাকো, তোমার ভ্রাতা যদি পাপ করে তাহাকে অনুযোগ করিও, আর সে যদি অনুতাপ করে তাহাকে ক্ষমা করিও। আর যদি সে 1 দিনের মধ্যে 7 বার তোমার বিরুদ্ধে পাপ করে, আর 7 বার তোমার কাছে ফিরিয়া আসিয়া বলে, অনুতাপ করিলাম, তবে তাহাকে ক্ষমা করিও। এই বাক্যটার অর্থ কিন্তু সবাই বোঝে না। হ্যাঁ, এই বাক্যটার অর্থ কিন্তু সবাই বোঝে না, কেননা এই বাক্যটা পড়ে সবাই ভাবে যে ক্ষমা চাইলেই ক্ষমা করতে হয়। কিন্তু এই বাক্যের দ্বারা প্রভু কি বলতে চেয়েছেন তা কেউ বুঝতে চায় না। লেখা আছে
কেহ যদি তার ভুলের জন্য, তার দোষের জন্য অনুতাপ করে, অনুতাপ করে, তবে তাকে ক্ষমা করো। অর্থাৎ এই বাক্যের দ্বারা প্রভু বলতে চেয়েছেন, যদি কোনো মানুষ প্রভুতে আসার পর আগের পুরাতন পাপের জন্য অনুতাপ করে, তবে সে অবশ্যই ক্ষমা পাবে। কিন্তু আজ মানুষের চিন্তাধারা কেমন? ভুল করতেই থাকবো আর প্রভুর কাছে ক্ষমা চাইতেই থাকবো, কেননা প্রভু ক্ষমার ঈশ্বর, তাই না? আমার আজকের টপিক নত হও উন্নত হবে, এই বিষয়টা কাদের জন্য প্রযোজ্য আশা করি আমরা প্রত্যেকেই বুঝতে পারলাম, তাই না? দেখুন, ভালো করে বুঝবেন, কে নত হতে পারে? কে নত হতে পারে? যার মধ্যে অনুতাপ আছে, একমাত্র সেই নত হতে পারে। আমরা দেখি মথি 21 অধ্যায় 28 থেকে 31 পদ। কিন্তু তোমাদের কেমন বোধ হয়, এক ব্যক্তির 2 পুত্র ছিল। তিনি প্রথম জনের নিকটে গিয়া কহিলেন, বৎস, যাও, আজ দাক্ষাক্ষেত্রে কর্ম করো। সে উত্তর করিল, আমার ইচ্ছা নাই। শেষে অনুশোচনা করিয়া গেল। পরে তিনি দ্বিতীয় জনের নিকটে গিয়া সেইরূপ কহিলেন। সে উত্তর করিল, কর্তা, আমি যাইতেছি, কিন্তু গেল না। সেই 2 মধ্যে কে পিতার ইচ্ছা পালন করিল? তাহারা কহিল, প্রথম জন। যীশু তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কইতেছি, করগ্রাহী ও বিশ্বারা তোমাদের অগ্রে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতেছে। এই বাক্যের দ্বারা আমরা কি শিখতে পারি? একজন মুখে বলল, কর্তা, আমি যাইতেছি, কিন্তু গেল না। অর্থাৎ মুখে ভাষণ মেরে কোনো লাভ নেই যে আমি বিশ্বাসী, কিন্তু অন্য মানুষটা মুখে বলল, আমার ইচ্ছা নাই, শেষে অনুশোচনা করিয়া গেল। অর্থাৎ যার মধ্যে অনুশোচনা আসবে সে কাজে দেখাবে। যার মধ্যে অনুশোচনা আসবে সে কাজে দেখাবে যে সে বিশ্বাসী, সে বাক্য পালন করে দেখাবে। আর যে নত হবে সে তেরে তেরে উঠবে না এই বলে যে আমার কোনো ভুল নেই, আমি বিশ্বাসী, তাই না? কেননা নত হবার অর্থ হলো অনুশোচনা। যে মানুষটা নিজের ভুলের জন্য সত্যি অনুশোচনা করে সেই পারবে সত্যিকারের নত হতে। আজ মার্কেটে কেমন প্রচারক চলছে যারা মানুষকে খুশি করে, তাই না? কিন্তু আমার দেওয়া প্রভুর শিক্ষা থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে প্রভু তার বাক্যের দ্বারা আমাদের কি বুঝাতে চেয়েছেন। প্রভুর দরজা সবার জন্যই খোলা, যে আসবে সেই বিশ্রাম পাবে। এখন সবার মুখে একটাই কথা, সবাই বিশ্বাসী, আর তাই তো প্রভু বলেছেন যে নত হও, উন্নত হবে। আমরা দেখি লুক 15 অধ্যায় 17-18 পদ। কিন্তু চেতনা পাইলে সে বলিল, আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিতা, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। এই ঘটনাটা আমরা সবাই জানি, তাই না? আর যারা যারা জানেন না তারা অবশ্যই পড়ে নেবেন। লুক 15 অধ্যায় 11 পদ থেকে 32 পদ পর্যন্ত। সময়ের অভাব, তাই আমি আসল বিষয়টা তুলে ধরলাম। দেখুন, ভালো করে বুঝবেন, সেই ছোট ছেলেটা অবশ্যই ভুল করেছিল। সেই ছোট ছেলেটা অবশ্যই ভুল করেছিল, কিন্তু শেষে সে ক্ষমাও পেয়েছিল। কেন সে ক্ষমা পেয়েছিল? কারণ সে মনে চেতনা পেল, সে তার পাপটা স্বীকার করলো, তাই না? আর একেই তো বলে নত হওয়া। অর্থাৎ ঈশ্বরের বাক্য যে হৃদয় দিয়ে বুঝবে সে তর্ক করবে না, নিজেকে ধার্মিক দেখাবে না, অন্যের দোষারোপ করবে না, কিন্তু তার মধ্যে অনুশোচনা আসবে। আর তারপর সে সবার সামনে তার নিজের পাপটা স্বীকার করবে, তাও আবার হৃদয় দিয়ে। আর একেই তো বলে পরিবর্তন হওয়া, একেই তো বলে নত হওয়া। আর এইটাই বর্তমানে ঈশ্বরের আজ্ঞা। আমরা দেখি প্রেরিত 17 অধ্যায় 30 পদ। ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সর্বস্থানের সকল মনুষ্যকে মন পরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন।
যার কান আছে সে শুনুক ঈশ্বরের বাক্য আমাদের কি শিক্ষা দিচ্ছে। হালেলুইয়া। এখন আমরা কি করব সেইটা সম্পূর্ণ আমাদের হাতে, তাই না? দেখুন, ভুল করলে ঈশ্বর কিছুই বলেন না, কেননা তিনি দেখছেন। তাই বলে এই বিষয়গুলো আমাদের হালকাভাবে নিলে চলবে না। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের হালকাভাবে নিলে চলবে না, কেননা লেখা আছে, আমরা দেখি রোমিও 2:4 অথবা তাহার মধুর ভাব ও ধৈর্য ও চিরসহিষ্ণুতা রূপ ধন কি হেয় জ্ঞান করিতেছ? ঈশ্বরের মধুর ভাব যে তোমাকে মন পরিবর্তনের দিকে লইয়া যায়, ইহা কি জানো না? আশা করি সমস্তই পরিষ্কার, তাই না? একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আশা করি আজকের বিষয় নত হও, উন্নত হবে আমাদের প্রত্যেকের কাছেই পরিষ্কার, তাই না? কেননা আজকের শিক্ষার দ্বারা আমরা প্রত্যেকেই জানতে পারলাম যে কিভাবে আর কেন আমাদের নত হওয়া উচিত। তাই হোক। আমেন। ঈশ্বর তার বাক্যে বিশ্বাসী প্রত্যেক ভাই বোনকে বিশ্বাসে বলবান করুন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।